মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ নতুন মোড়। চিরবৈরী ইসরায়েলের সাথে এবার নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কয়েকটি দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে এই নিরাপত্তা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দামেস্ক। তবে চুক্তি হলেও নিজেদের সার্বভৌমত্ব ও গোলান মালভূমির উপর অধিকার থেকে সিরিয়া সরে আসবে না বলেও জানান শারা। ইসরায়েলের সাথে চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংকট সমাধানের পথ খুলে যাবে বলে মনে করেন সিরিয়ান প্রেসিডেন্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 1976 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর গোলান মালভূমির অধিকাংশ এলাকায় দখল করে ইসরায়েল। ধর্মীয় এবং ভূরাজনৈতিক কারণে এরপর থেকেই বিবাদ চলে আসছে সিরিয়া ইসরায়েলের মধ্যে। বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসেন সাবেক আইএস নেতা আহমেদ আল শারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় একাধিকবার হামলা ও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দামেস্ক বলছে তারা কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, বরং উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছে। এই লক্ষ্যে ইসরায়েলের সাথে চুক্তিতে আগ্রহী সিরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের সাথে আমরা একটি কার্যকর নিরাপত্তা চুক্তির চেষ্টা করছি। এই ইস্যুতে বিভিন্ন দেশ আমাদের সহায়তা করছে, কারণ চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তবে এক্ষেত্রে সিরিয়ার সার্বভৌমত্বে কোনো আঘাত আসবে না। লেবানন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। বলেন, লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই সিরিয়ার। লেবাননের অস্ত্রের নিয়ন্ত্রণ এবং যুদ্ধ শান্তির সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা শুধু দেশটির রাষ্ট্রের হাতেই থাকা উচিত। লেবাননে অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে সিরিয়ায়। আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হলে পুরো অঞ্চলকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কথা বলেন শারা। তার ভাষ্য, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না, সিরিয়াকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রণীত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দিতে হবে। আমাদের ওপর থেকে যতই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক না কেন, মূল সমস্যা হচ্ছে সিরিয়াকে কালো তালিকাভুক্ত করে রাখা। যতক্ষণ আমাদের মার্কিন সন্ত্রাসবাদের তালিকায় রাখা হবে, ততক্ষণ পর্যন্ত সিরিয়াকে পুনর্গঠন করা সম্ভব নয়। ক্ষমতার পরিবর্তনের পর নতুন সিরিয়া আঞ্চলিক সংঘাত নয়, কূটনীতি ও নিরাপত্তা সমঝোতার পথে এগোতে চায় দামেস্ক। আহমেদ আল শারার বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে। তবে ইসরায়েলের সাথে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, লেবানন সংকট, নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ক্ষত কিভাবে কাটিয়ে উঠবেন শারা, সেটি এখন প্রশ্ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।